সকল প্রশংসা মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর, যিনি জগৎসমূহের মালিক, সারা জাহানের বাদশাহ, পরম দয়ালু ও করুণাময় আল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। মহান আল্লাহ শুধু পরাক্রমশালী নন, উনি মহাপরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞার অধিকারী। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তার আসমানের নিচে এবং তার জমিনের উপরে বেঁচে থাকার তৌফিক দান করেছেন। কলমাত শুকুর পাঠ করি, আলহামদুলিল্লাহ 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 রাব্বিল আলামিন। মহাপরাক্রমশালী আল্লাহর নামে শুরু করছি আজকে। পরম করুণাময় অতিশয় দয়ালুর, সেই সাথে আমার সৃষ্টিকর্তা রব আল্লাহ। আল্লাহই মহাপরাক্রমশালী, উভয় জাহানের বাদশাহ, রাজাধিরাজ, একছত্র ক্ষমতার অধিপতি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্যই বললাম যে মহান আল্লাহই সমস্ত ক্ষমতার মালিক। এই পৃথিবীতে সমস্ত ক্ষমতার একছত্র নিয়ন্ত্রণ মহান আল্লাহর কাছেই রয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে অল্প সময়ের জন্য অল্প ক্ষমতা প্রদান করে পরীক্ষা করতে চান। এই স্বল্প সময়ের জীবনে একেবারে ন্যূনতম ক্ষমতা যখন মানুষ প্রাপ্ত হয়, মানুষ ভুলে যায় যে সে নগণ্য এবং ক্ষমতাবিহীন। এই অল্প ক্ষমতায় পেয়ে মানুষ অন্যায় করে, সীমা লঙ্ঘন করে। অন্যায় এবং সীমা লঙ্ঘনের জন্যই মানুষ বিফল হয়, তার মনুষ্যত্ব হারায়, ক্ষমতা থেকে চ্যুত হয়, লাঞ্ছিত হয় এবং নিগৃহীত হয়। মহান আল্লাহ পাক, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন অত্যন্ত যত্ন সহকারে এবং পরম ভালোবাসা ও স্নেহের মধ্য দিয়ে, মহান আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন বলে আপনার জন্য অফুরন্ত নিয়ামত, নদ নদী, গাছপালা, ফলমূল, শাকসবজি, আপনার রিজিকের খাদ্যের সংস্থান আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। এই দুনিয়াতে আপনার কিছুই নাই, সমস্ত কিছু কার? মহান আল্লাহর, সেই সত্তার, যিনি সৃষ্টি করেছেন জগৎসমূহ, যিনি সৃষ্টি করেছেন আসমান, যিনি সৃষ্টি করেছেন জমিন, যিনি সৃষ্টি করেছেন পাহাড়, যিনি সৃষ্টি করেছেন নদ নদী, যিনি সৃষ্টি করেছেন অফুরন্ত তারকারাজি এবং নিয়ামতসমূহ। মানুষ অকৃতজ্ঞ, মানুষ ভুলে যায় তার রবের, তার স্রষ্টার অনুগ্রহসমূহ। এই পৃথিবীতে মানুষ ভুলেই গেছে যে মানুষ জাতি হিসাবে একে অপরের শত্রু নয়। যে কথাটা আমি বারংবার বলে যাওয়ার চেষ্টা করেছি, সে কথারই পুনরাবৃত্তি আবার করব। মানুষ আদমের জাতি, এক আদম থেকে গোটা পৃথিবীতে অগণিত মানুষ কিয়ামত পর্যন্ত আসতে থাকবে এবং কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলাই আদমের জাতি, এক আদমের সন্তান। যারা মহান আল্লাহর পথে পরিচালিত হবে তারা হবে সফলকামী, নিয়ামতে পরিপূর্ণ।
মানুষ বুঝতে চেষ্টা করে না, মানুষ চিন্তাশীল না, মানুষ জ্ঞান অন্বেষণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানীদের জন্যই পবিত্র কালাম কোরআন নাজিল করেছেন। আল্লাহ স্পষ্ট পরিষ্কার বলে দিয়েছেন, স্পষ্ট, একেবারে সুস্পষ্ট। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে বক্তব্য পেশ করেছেন, সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন গোটা পৃথিবীর সমস্ত আদম সন্তানদের কারা জান্নাতে প্রবেশ করবে এবং কাদের জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ নির্দেশিত পথে যদি মানুষ তার জীবন পরিচালনা করে তাহলে তারা সফল কাম, তাদের ইহকাল এবং পরকাল সফল। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন আল্লাহর ইচ্ছা। আল্লাহ ভালো জানেন আল্লাহ তার বান্দাকে কেন সৃষ্টি করলেন। তবে যে কথাটা আমি বলেছিলাম, আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছেন নিজে প্রকাশিত হওয়ার জন্য, আল্লাহ নামের প্রকাশ পাওয়ার জন্য। মহান আল্লাহ জ্ঞানদৃপ্ত, শুধুমাত্র জীববৃত্তি নয়, জীববৃত্তি সেই সাথে বুদ্ধিবৃত্তি সহকারে আশরাফুল মাখলুকাত হিসাবে, সৃষ্টির সেরা হিসাবে আল্লাহ পাক তৈরি করলেন তার প্রিয় সৃষ্টি আদম, অর্থাৎ মানুষের জাতিকে। মানুষ জান্নাতে যাবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন। যেই দুটা কথার কথা আমি বারংবার বলি, গোটা পৃথিবী শান্তিপূর্ণ হবে। আমাদের দেশ শুধু নয়, গোটা বিশ্ব এবং আমাদের দেশও শান্তিপূর্ণ হতে পারে। আমাদের দেশের বৈষম্য দূর হয়ে যেতে পারে, আমাদের মানুষের মধ্যে হৃদ্রতা, ভালোবাসার সৃষ্টি হতে পারে, সমাজ সুন্দর হতে পারে যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশিত দুটি পথকে আমরা অবলম্বন করি। সে দুটি পথের মধ্যেই সমস্ত কিছুর সন্নিবেশন রয়েছে। এই দুটি পথের মধ্যেই আপনার উত্তম কর্ম, সিরাতুল মুস্তাকিনের পথ, সহজ সরলের পথ এবং সুন্দর জীবনের পথ নিহিত আছে। দুটি কর্মের মাধ্যমে এবং আল্লাহর দুটি নির্দেশ পালন করার মধ্য দিয়ে। তার এক হলো বিশ্বাস স্থাপন করা। বিশ্বাস স্থাপন করা অর্থাৎ ঈমান আনা। বিশ্বাস স্থাপন করা এবং ঈমান আনা। দ্বিতীয় হলো সৎকর্ম করা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা বিশ্বাস এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে নিয়ামতে ভরা জান্নাত। নিয়ামতে ভরা জান্নাত তাদের জন্য রয়েছে যারা বিশ্বাস স্থাপন করলো এবং সৎকর্ম করলো। এখন যারা বিশ্বাস স্থাপন করে নাই, গোটা পৃথিবীতে বহু মানুষ, বহু জাতি, বহু গোত্র, বহু গোষ্ঠী রয়েছে যারা সৎকর্ম করে এবং সৎকর্মের মধ্য দিয়ে তারা প্রতিষ্ঠিত হয়েছে, সৎকর্মের মধ্য দিয়ে তাদের দেশকে প্রতিষ্ঠিত করেছে, সৎকর্মের মধ্য দিয়ে তারা নিজেদেরকে একটা অন্যতম স্থানে প্রতিষ্ঠিত করেছে, কিন্তু তাদের জন্য জান্নাত নাই, কারণ তারা বিশ্বাস স্থাপন করে নাই, ঈমান আনে নাই মহান আল্লাহর উপর, ঈমান আনে নাই পরকালের উপর, ঈমান আনে নাই ফেরেশতাকুলের উপর, ঈমান আনে নাই আসমানি কিতাব সমূহের উপর। সুতরাং বিশ্বাস স্থাপন করার পরে যারা সৎকর্ম করবে, সৎকর্ম পরায়ণ হবে, সৎকর্ম নিজেরা করবে, অন্যদেরকে সৎকর্ম করতে উৎসাহিত করবে, অসৎকর্ম থেকে বিরত থাকার জন্য বলবে, তাদের জন্যই রয়েছে নিয়ামতে ভরা জান্নাত। তার নিয়ামতে ভরা জান্নাত তাদের জন্য রইল। আল্লাহ স্পষ্ট করে দিলেন তাদের জন্য জান্নাত যারা সৎকর্ম পরায়ণ এবং বিশ্বাস স্থাপনকারী। বিশ্বাস স্থাপনকারী এবং সৎকর্ম পরায়ণ আল্লাহর বান্দাগণের জন্য রয়েছে নিয়ামতে ভরা জান্নাত। যে জান্নাতে আমরা ছিলাম, যে জান্নাত থেকে আদমের বংশধর এই পৃথিবীতে আদম আলাইহিস সালামের মধ্য দিয়ে এই পৃথিবীতে আসলেন, তারা আবার সেই জান্নাতে প্রবেশ করতে পারবে দুটি কর্মের মধ্যে দিয়ে। একটি কর্মের নাম সৎকর্ম এবং অন্যটি হলো ঈমান আনয়ন করা। এর মধ্যে অন্যতম হলো ঈমান আনয়ন, সেই সাথে সৎকর্ম পরায়ণ হওয়া। যখন সৎকর্ম পরায়ণ হবে একটা মানুষ, সেই সৎকর্ম পরায়ণতার মধ্য দিয়ে সেই তার কাঙ্ক্ষিত অভিষ্ট লক্ষ্যে সে পৌঁছাতে পারবে। একজন সৎকর্ম পরায়ণ বান্দা, একজন সৎকর্ম পরায়ণ আদমের বংশধর, তার গোটা জীবনটাই হবে কল্যাণে পরিপূর্ণ। যখন সে সৎকর্ম পরায়ণ হবে তখন সে সালাত কায়েমকারী হবে। যখন সে সৎকর্ম পরায়ণ হবে তখন সে রোজাদার হবে। যখন সে সৎকর্ম পরায়ণ হবে তখন সে মোমেন হবে। যখন সে সৎকর্ম পরায়ণ হবে তখন সে মুত্তাকিন হবে। যখন সে সৎকর্ম পরায়ণ হবে
তখন তার দ্বারা সমস্ত ভালো কর্মগুলো সম্পাদিত হবে। তাহলে সুতরাং সহজ জিনিস, অতীব সহজ, একেবারেই সহজ পথ বিশ্বাস স্থাপন করা এবং সৎকর্মপরায়ণ হওয়া। তো বিশ্বাস স্থাপন করা এবং সৎকর্মপরায়ণ যদি আপনি হতে পারেন, আল্লাহর ইচ্ছায় আপনার জন্য রয়েছে সেই পরিপূর্ণ জান্নাত, যা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার জন্য তৈরি করেছেন। তাহলে এখন গেল জান্নাতের কথা, কি কারা জান্নাতে প্রবেশ করবে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করলেন। তাহলে এখন আসেন জাহান্নাম কাদের জন্য, আল্লাহ সেটাও পরিষ্কার করে দিয়েছেন। মানুষ উপলব্ধি করতে পারে না, মানুষ বুঝতে পারে না, মানুষ এই আদমের সন্তান দুনিয়ার পিছনে লালায়িত অবস্থায় আছে, এই আদমের সন্তান দুনিয়ার মোহে মোহিত হয়ে আছে, এই আদমের সন্তান এই দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়া, যা চিরস্থায়ী না। যদি সেটা চিরস্থায়ী হতো তাহলে এর পিছনে ছুটলেও সমস্যা ছিল না। কিন্তু এই পৃথিবী তো ক্ষণস্থায়ী, এই পৃথিবী চিরস্থায়ী না, সে ধ্বংসপ্রাপ্ত হবে। তো সুতরাং সে ধ্বংসপ্রাপ্ত হওয়া পৃথিবীর জন্য আমরা ছুটছি নিজের অভিষ্ট লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে দুনিয়ার পিছনে ছোটার জন্য। তাহলে এখন আসি কাদের জন্য জাহান্নাম। জান্নাত কাদের জন্য রয়েছে? তাদের জন্য যারা বিশ্বাস স্থাপন করলো এবং সৎকর্ম পরায়ণ হলো, তাদের জন্য রয়েছে জান্নাত। এবার জান্নাত তাদের জন্য পরিষ্কার, জাহান্নাম কাদের জন্য এবার শোনেন। তাহলে জাহান্নাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে কেউ দুনিয়া চায়, অর্থাৎ এই পৃথিবীর সমস্ত মানুষ আদমের সন্তান, এদের মধ্যে যে কেউ দুনিয়া চায়, আমি যাকে ইচ্ছা অতি সত্বর তা দিয়ে দেই। অর্থাৎ সবাই চাইতে পারবে দুনিয়া, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিবেন। যে কেউ দুনিয়া চায়, আমি যাকে ইচ্ছা ওইসব লোক থেকে, যে কেউ দুনিয়া চায় সেসব লোকদের থেকে আমি যাকে ইচ্ছা তাকে অতি সত্বর তা দিয়ে দেই। অর্থাৎ যারা দুনিয়া চাইলো, আল্লাহ তাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা করলেন তাকে অতি সত্বর, অর্থাৎ অতি তাড়াতাড়ি এই দুনিয়া মধ্যে ডুবিয়ে দিলেন, এই দুনিয়ার মুহে মধ্যে ফেলে দিলেন এবং অতি সত্বর এই দুনিয়ার মধ্যে থেকে সফল কাম করে দিলেন। তা আল্লাহ কি বললেন? যে কেউ দুনিয়া চায়, আমি যাকে ইচ্ছা তাকে তা অতি সত্বর দিয়ে দেই, অতঃপর তার জন্য নির্ধারণ করে জাহান্নাম। আপনারা যারা কোরআন পড়েন তারা জেনে নেবেন, মুফতি, মাওলানা, হুজুর, আলেম এই দেশে অভাব নাই। আপনারা জানবেন এই কথাটা সত্যি কিনা না মিথ্যা। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর কালাম, আল্লাহর নির্ধারণ এবং আল্লাহর এটা নির্ধারণ করা, আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যে কেউ দুনিয়া চায়, আমি তাদেরকে যাকে ইচ্ছা অতি সত্বর তা দিয়ে দেই, অতঃপর তার জন্য নির্ধারণ করি জাহান্নাম। নির্ধারণ করে দিলেন জাহান্নাম, নির্ধারণ করে দিলেন জান্নাত। জান্নাত কাদের জন্য করলেন? সৎকর্মপরায়ণ, বিশ্বাস স্থাপনকারী, সৎকর্মপরায়ণ ও বিশ্বাস স্থাপনকারী বান্দার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, মহান রব জান্নাত নির্ধারণ করলেন। আর জাহান্নাম নির্ধারণ করলেন কাদের জন্য? তাদের জন্য যারা দুনিয়া চায়। যে কেউ দুনিয়া চায়, আমি যাকে ইচ্ছা তা অতি সত্বর দিয়ে দেই, অতঃপর তার জন্য নির্ধারণ করে জাহান্নাম, তাতে তারা প্রবেশ করবে অত্যন্ত নিগৃহীত এবং লাঞ্ছিত অবস্থায়। তাহলে দুনিয়া চাওয়ার কারণে আপনি জাহান্নাম তো পাইলেন, এবং আল্লাহর কালামের মধ্য দিয়ে বোঝা যায় জাহান্নামে প্রবেশ করারও ক্লাসিফিকেশন আছে, ক্লাস আছে, মর্যাদা আছে। তা যারা দুনিয়া চাইলো তাদের জন্য জাহান্নাম প্রবেশ করবে, কিন্তু অত্যন্ত নিগৃহীত এবং লাঞ্ছিত অবস্থায়। তা নির্ধারিত হয়ে গেল আপনি কারা জাহান্নামে প্রবেশ করবে। এটা কোরআন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের গ্রন্থ, ঐশী কোরআন লৌহে মাহফুজে যা সংরক্ষিত আছে। সে কোরআন এই সেই কিতাব, যেই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষ, সেই কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, সেই কিতাব যে কিতাব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করেছে লৌহে মাহফুজে, সেই ঐশী গ্রন্থ কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন জান্নাত কাদের জন্য এবং জাহান্নাম কাদের জন্য। এই আয়াতগুলো আলোচিত হয় না, ওয়াজ নসিহত হয়, প্রচুর পরিমাণ হয়, কিন্তু যে মানুষকে পরিবর্তন করার জন্য, সমাজকে সুন্দর দিকে প্রতিফলিত করার জন্য, মানুষকে নির্দিষ্ট পথে চলার জন্য যে আয়াতগুলোর প্রয়োজন, সেগুলো আলোচিত কম হয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন দুনিয়াতে আল্লাহর কোন বান্দারা জান্নাতে প্রবেশ করবে এবং কারা জাহান্নামে প্রবেশ করবে। তাহলে জাহান্নামে প্রবেশ করবে তারা যারা দুনিয়ায়
লালায়িত হলো, এবং দুনিয়া লালায়িত হওয়া, দুনিয়া পাওয়ার মধ্য দিয়েই গোটা পৃথিবীর মধ্যে সমস্ত বিশৃঙ্খলার সৃষ্টি হলো দুনিয়ার লোভের কারণে। এই দুনিয়ার লোভ, ক্ষমতার লোভ, সম্পদের লোভ, ঐশ্বর্যের লোভ, বাড়ির লোভ, এই সমস্ত লোভ এবং লালসা মানুষকে তার মনুষ্যত্বের পথ থেকে বিচ্যুত করে দেয়। আর সেই পথে আজকে সমস্ত মানুষ দৌড়াচ্ছে সেই দিকে। দুনিয়া থেকে তারা বিচ্যুত হতে পারে না, আল্লাহ পথে তারা নাবিত হতে পারে না, জান্নাতকে তারা আঁকড়ে ধরার জন্য অগ্রসর হয় না। তারা অগ্রসর হয় দুনিয়ার সফলতা এবং দুনিয়ার কামিয়াবি অর্জন করার জন্য। আল্লাহ পাক বলে জানাই দিলেন, তাহলে যে দুনিয়া চাইল না তারা উত্তম তাদের চাইতে যারা দুনিয়ার প্রতি লালায়িত হয়েছে। স্পষ্ট কথা, যে কেউ দুনিয়া চায়, দেখে নেবেন, আমি বারংবার বলি, আপনারা জেনে নেন, কোরআন পড়েন, মুফতিদের সাথে জিজ্ঞেস করেন, মাওলানাদের জিজ্ঞেস করেন, কোরআন হাফিজদেরকে জিজ্ঞেস করেন, আল্লাহর স্পষ্ট আয়াত এবং স্পষ্ট নির্ধারিত করা, যে কেউ দুনিয়া চায়, আমি যাকে ইচ্ছা তাকে তা অতি সত্তর দিয়ে দেই, অতঃপর তার জন্য নির্ধারণ করি জাহান্নাম, তাতে তারা প্রবেশ করবে অত্যন্ত নিগৃহীত এবং লাঞ্ছিত অবস্থায়। তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সরল পথে চলার তৌফিক দান করুন। আর সেজন্যই নবীদের শিক্ষা কী ছিল, সেজন্যই রাসূলদের শিক্ষা কী ছিল। নবী এবং রাসূলরা দুনিয়ার প্রতি লালায়িত হয় নাই, তারা দুনিয়া বিমুখতা ছিল, মানুষকে সেই পথে চলার আহ্বান করেছেন, সত্য পথের সন্ধান দিয়েছেন, সত্য পথের দিক নির্দেশনা দিয়েছেন, সঠিক পথে চলার জন্য আহ্বান জানিয়েছেন। সুতরাং গোটা পৃথিবীর মানুষের কাছে আমার আহ্বান রইল, আপনারা ঈমান আনয়ন করেন, বিশ্বাস স্থাপন করেন, সৎকর্ম পরায়ণ হন। শুধু তাই নয়, শুধু তাই নয়, হারি গুনিয়ার মানুষেরা বিভেদে কেন পড়ে আছো? তোমরা ভালো কিছু আঁকড়ায়া ধরো, যেটা তোমার কামিয়াবির জন্য সফল কাম হবে। মৃত্যুকে বন্ধ করার মতো কোনো যন্ত্র, কোনো ঔষধ, কোনো বৈজ্ঞানিক পন্থা আজও আবিষ্কৃত হয় নাই, এবং কোশ্চিনকালে সেটা আবিষ্কৃত হবে না। সমস্ত প্রভাবশালী ধনী ব্যক্তিত্ব, বড় বৈজ্ঞানিক এই পৃথিবী, এই দুনিয়া ছেড়ে তাকে চলে যেতে হবে। তাহলে চলে যেতে হবে কোথায়? সেখান থেকে তার জায়গা সে জান্নাত। যদি জান্নাত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত যেখানে আমরা ছিলাম, সেই জান্নাত পাওয়ার জন্য আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে, সৎকর্ম পরায়ণ হতে হবে। যখন বিশ্বাস স্থাপন করবেন, সৎকর্ম পরায়ণ হবেন, শয়তানকে যখন আপনি আপনার শত্রু হিসাবে নির্ধারণ করতে পারবেন, মানুষ যখন আপনার বন্ধু হিসেবে প্রতিফলিত হবে, সৎকর্ম দ্বারা এই দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হবে এবং পরকালে জান্নাতে প্রবেশ করতে পারবেন। বিপরীত দিকে আপনি যে দুনিয়ার প্রতি লালায়িত হন, এই দুনিয়া আপনাকে জাহান্নামের অতল গহ্বরে পৌঁছে দিবে। আল্লাহর কথা, আল্লাহ তো বলেই দিয়েছেন, যে কেউ দুনিয়া চায়, আমি যাকে ইচ্ছা তাকে তত সত্তর দিয়ে দেয়, যাকে ইচ্ছা তাকে দিয়ে দেয়। কিন্তু যারা চাইলেও তারা সবাই জাহান্নামে যাবে। ওই দুনিয়া পাওয়ার ব্যক্তিরা না পাইলেও তাদের জন্য জাহান্নাম নির্ধারিত। আল্লাহ সবাইকে দিবে না। তাহলে চাওয়ার কারণে, দুনিয়ার পিছনে লালায়িত হওয়ার কারণে আপনার জন্য জাহান্নাম নির্ধারিত হলো। জাহান্নাম নির্ধারিত হলো কী জন্য? দুনিয়া চাওয়ার কারণে। কোরআনের কথা, এটা অখণ্ড হওয়ার কোনো কথা নাই। আল্লাহ মাফ করতে পারে, আপনি নামাজ পড়তে পারলেন না, রোজা রাখতে পারলেন না, আল্লাহ আপনাকে মাফ করতে পারে, কারণ আল্লাহ তার রহমান কাহার নামের উপর রহমান নামের সিল মারছে, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু দুনিয়ার চাওয়াটা আল্লাহ যেহেতু নির্ধারণ করেছেন, যে কেউ দুনিয়া চায়, আমি যাকে ইচ্ছা তাকে সত্তর তা দিয়ে দেয়, অতঃপর তার জন্য নির্ধারণ করে জাহান্নাম, তাতে তারা প্রবেশ করবে অত্যন্ত নিগৃহীত এবং লাঞ্ছিত অবস্থায়। সুতরাং সাবধান হে আদমের সন্তানেরা, সাবধান হে ইমানদার মুত্তাকিন মুসলিম ভাইরা, সাবধান আমার জাতিরা, সাবধান মহান রবের বান্দা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ, যার মাধ্যমে দিয়ে গোটা পৃথিবীতে শান্তির যে ধর্ম ইসলাম নাজিল হয়েছে গোটা পৃথিবীর মানুষের জন্য, সেই আদমের সন্তানেরা আমার প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা, তোমরা দুনিয়ার প্রতি লালায়িত হইও না, দুনিয়ার প্রতি তোমরা উদ্গ্রীব হয়ে যেও না। এই দুনিয়া তোমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিবে, দুনিয়াতে অশান্তির সৃষ্টি করবে, ফ্যাসাদের সৃষ্টি করবে, ফিতনার সৃষ্টি করবে। লোভ তোমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে দেবে না। আর সেই লোভ তৈরি করার পিছনে প্রকাশ্যে শত্রু শয়তান আমাদেরকে পরিচিত করবে। সেই প্ররোচনায় আমরা যেন পরিচিত না হই, আমরা যেন মহান রবের নির্দেশিত পথে জীবন পরিচালনা করতে পারি, সে তৌফিক মহান আল্লাহ আমাদেরকে দেখ। সেই কামনায় আমি আজকে বিদায় নিব। অনেক দিন পর কথা বললাম, কারণ
এই পৃথিবীতে দেখছি শুধুমাত্র দুনিয়ার প্রতি মানুষ লালায়িত অবস্থায় আছে। আল্লাহর কাছে চাইতে হবে তুমি সৎভাবে সম্পূর্ণভাবে সুস্থ জীবনযাপন করে এই পৃথিবীতে তোমার নির্ধারিত সময় 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর জীবন পরিচালনা করার জন্য আল্লাহর কাছে চাও যে আল্লাহ তুমি আমাকে যেই সময় দিয়েছো সেই সময়টুকু তোমার নির্ধারিত পথে পরিচালিত করো। তুমি সুন্দরভাবে দারিদ্রতার সেই চরম দারিদ্রতাও না, ফিতনা না, দারিদ্রতার ফিতনা না, আবার ঐশ্বর্যের ফিতনাও না। আল্লাহ তুমি তোমার নির্ধারিত পথে, সরল পথে, সুন্দর পথে ইজ্জত মর্যাদা সহকারে বেঁচে থাকার তৌফিক দান করে দুনিয়ায় এবং পরকালে তোমার দেওয়া সেই অপূর্ব নিয়ামত জান্নাত আমাদের জন্য নসিব করে দাও। আমরা তোমার প্রতি ঈমান আনলাম, আমরা বিশ্বাস স্থাপন করলাম, আমরা সৎকর্মপরায়ণ হতে চাই, আমরা দুনিয়ার প্রতি লালায়িত হতে চাই না। আল্লাহ তোমার সেই পথে আমাদের পরিচালিত করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।